বাজেট ভাষণের শুরুর দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই প্রস্তাবে সরকার 9টি বিষয়কে প্রাধান্য দিয়েছে। সেগুলি হলো কৃষি উৎপাদন ও কৃষিতে স্থিতিস্থাপকতা, কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়ন বৃদ্ধি, মানব সম্পদ বৃদ্ধি ও সামাজিক ন্যায় বিচার, কলকারখানা ও পরিষেবা বৃদ্ধি, চাকরির সুযোগ তৈরি, নগরোন্নয়ন, বিদ্যুৎ, পরিকাঠামো, গবেষণা ও আগামী প্রজন্মের জন্য সংস্কার। This budget envisages sustained efforts on the following 9 priorities for generating ample opportunities for all. Number 1, productivity and resilience in agriculture. Number 2, employment and skilling. Number 3, inclusive human resource development and social justice. 4, manufacturing and services. 5, urban development. 6, energy security. 7, infrastructure. 8, innovation, research and development. And 9, next generation reforms. পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 4টি স্তম্ভের কথা ঘোষণা করেছেন তিনি। দরিদ্র, মহিলা, যুব ও কৃষকদের জন্য আরও আগ্রাসীভাবে কাজ করবে। এর আগে অন্তর্বর্তী বাজেটে সেই কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। তার 7ম বাজেট পেশ করার সময় সেই একই কথা বলেন মঙ্গলবার। নির্মলা সীতারামন আরও বলেন, সরকারের লক্ষ্য থাকবে গরিব, মহিলা, যুব এবং অন্নদাতাদের প্রতি। We need to focus on 4 major castes, namely the Garib, Mahilaye, Yuva and Annadata. লোকসভায় তিনি এদিন বলেন, দেশের মুদ্রাস্ফীতির হার নিচের দিকেই রয়েছে। 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় ব্যয় সহ 5 বছরে 4.1 কোটি যুবকের জন্য কর্মসংস্থান, দক্ষতা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য 5টি প্রকল্প এবং উদ্যোগের প্রধানমন্ত্রীর প্যাকেজ প্রবর্তন করেন। I am happy to announce the Prime Minister's package of 5 schemes and initiatives to facilitate employment, skilling and other opportunities for 4.1 crore youth over a 5-year period, with a central outlay of 2 lakh crore rupees. অর্থমন্ত্রী বলেন, ভারতকে শক্তিশালী উন্নয়ন এবং সর্বাঙ্গীন সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য জনগণ মোদী সরকারকে একটি অনন্য সুযোগ দিয়েছে। সেই প্রতিশ্রুতি বজায় রাখবে সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।